দিই, মিডিয়াম মুরগিগুলো নিবা, হ্যাঁ মিডিয়াম নাও 3টা, আর মিডিয়াম নাও 3টা, ছোট নাও একটা, বড় নাও একটা। তাহলে আমরা গড় ওজনটা মাপি। আচ্ছা, মুরগির বয়স 20 দিন, 34 বস্তা ফিট থেকে 1500 মুরগি। আরেকটা দিয়ে বড় নাকি মাঝারিগুলো? এটা কি দিলাম? মাঝারি। মাঝারি, তাহলে মাঝারি দাও 3টা, ছোট দাও একটা, বড় একটা। ছোট দিব নাকি? মিডিয়াম ছোট, মিডিয়াম বড়, এইভাবে বড় দরকার নাই। বড় একরকম ছোট। 5টা। তাহলে 5টা মুরগির ওজন আমাদের 5 কেজি। হ্যাঁ। মানে গড় ওজন 1 কেজি পাচ্ছি আমরা, বেশিরভাগই ছোট মুরগি নিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা গড় ওজন 1 কেজি পাচ্ছি। গড় ওজন 1 কেজি পাইলে 1470 পিস, 1500 মুরগি থেকে 30টা মারা গেছে, 1470, মানে 1470 কেজি। আমরা 1470 কেজি পাইলাম, 1470 কেজি পাইলাম আমরা 34 বস্তা ফিট দিয়ে, 34 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের প্রতি বস্তায় আমরা 43 কেজি ওজন পেয়েছি। তাহলে মোটামুটি ভালো। এই সময় যদি আমরা প্রতি বস্তায় 20 দিন বয়সে প্রতি বস্তায় যদি 40 কেজি পাই, তাহলে এটা সর্বনিম্ন ওজন পাইলাম। যদি 45 কেজি পাই, সর্বোচ্চ ভালো পাইলাম। এই সময় 40 থেকে 45 কেজির মতো প্রতি বস্তায় ওজন পাই আমরা আর কি এই 20 দিন বয়সে। তাহলে তুমি মোটামুটি মাঝামাঝি অবস্থায় আছো আর কি। খুব খারাপও না, খুব বেশি তো ভালো না, খুব ভালো না, তবে ভালোর মধ্যেই। যেহেতু 43 প্রতি বস্তায়, তাহলে ঠিক আছে। 40 কেজি থাকলে আমি নিমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গরুদের আরো কিছু দেওয়া যেত। তাহলে আবহাওয়া তো ওজন আমাদের ভালো আছে, ওজন নিয়ে তেমন টেনশন নাই। তবে মুরগিটার একটু সমস্যা হলে একটু সর্দি নাকি? সর্দিটার জন্য আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এখানে মাইক্রোনিট আর ডক্সিবেট। সর্দির ব্যাপার হলো, সর্দি অধিক সংখ্যক জীবাণু দ্বারাই সর্দি হয়। মানে রানীক্ষেত, জাম্বুরু, এগুলো একটা দুটো জীবাণু দিয়ে এই রোগগুলো, বড় বড় রোগ যদিও, কিন্তু একমাত্র সর্দিও একটা রোগ যেটাতে অনেক পরিমাণে শত শত রকমের জীবাণু দ্বারা এই সর্দি হয়। যার কারণে সর্দিটা যদি তুমি ভালো করতে চাও, যেই পরিমাণে ওষুধ তুমি মুরগিতে প্রয়োগ করলা সর্দি সারানোর জন্য, যদি সর্দিটা কমতে শুরু করে, তাহলে বোঝা যাবে যে সর্দির জীবাণু যেই পরিমাণে মুরগির শরীরে হচ্ছে, যদি কমতে থাকে, যে পরিমাণে সর্দির জীবাণু জন্ম হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে মারা যাচ্ছে। তার মানে তোমার সর্দিটা একটু বেড়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না? সর্দির জীবাণু, তাহলে তোমার জন্ম হচ্ছে বেশি, মারা যাচ্ছে কম। ওষুধ দেওয়ার পরেও মনে হচ্ছে সর্দিটা একটু বাড়তেছে নাকি? 2 দিন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সর্দি মনে হচ্ছে বাড়তেছে। তার মানে তুমি যেই পরিমাণে ওষুধ দিচ্ছ, মাইক্রোনিট, ডক্সিবেট, টিলকোমাসিন, টিলভালুসিন, যেইটাই দাও, টিমসেন্ডল, যেটাই দাও, যেই পরিমাণে তুমি ওষুধ দিচ্ছ সর্দিটা সারানোর জন্য, জীবাণুকে মারার জন্য, এর চেয়ে জীবাণু মারা যাচ্ছে, কিন্তু এর চেয়ে বেশি পরিমাণে জীবাণু ওখানে জন্ম হচ্ছে। তার মানে ওষুধের পরিমাণ একটু বাড়াই দিতে হবে, ডোজ বাড়াই দিতে হবে, অথবা 2 বেলা চালাচ্ছ, 3 বেলা চালাইতে হবে। এই হলো ফর্মুলা, আর কিচ্ছু না। যখন মুরগির সর্দিটা একটু কমতে শুরু করবে, তখন ওই ডোজ চালাইলেই চলবে। এখন যেহেতু সর্দি একটু বাড়তি মনে হয়, তার মানে 1 গ্রাম 2 লিটারে করে দিচ্ছ মাইক্রোনিট এবং ডক্সিবেট দুইটাই, তাহলে এখন পরিমাণে আর একটু বাড়াই দিবা। যদি না বাড়ায় দাও, 2 বেলা চালাচ্ছিলে 3 বেলা চালাবে, একটা রান চালাবে, তাইলেই আশা করা যায় যে সর্দিটা কমতে শুরু করবে। আর অতিরিক্ত শীত, এখন কিন্তু থার্মোমিটারের তাপমাত্রা তোমার দিনের বেলা 14-15, রাতের বেলা চলে আসে, কত আসে রাতের বেলা? বাইরের তাপমাত্রা 12-10, ভিতরে তাপমাত্রা 18-20। এতে কিন্তু সর্দি যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে না থাকে ঘরের তাপমাত্রা, তাহলে যে মুরগির সর্দিটা বাড়ার সম্ভাবনাটাই বেশি। যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতো, তাহলে হালকা ডোজ দিতা সর্দি কিন্তু কমে যেত। কিন্তু তাপমাত্রা, ঘরের তাপমাত্রা যেহেতু কম, সেহেতু তোমাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর অতিরিক্ত গ্যাস যদি হয়, তাহলে একটু ফাঁকা করার দরকার আছে। আর যদি গ্যাস না হয়, তাহলে কিন্তু ওভাবে ঘর ফাঁকা করা রাখা দরকার নেই। এই যে এইদিকে রোদ আসছে, এই দেখো দিকে, এইদিকে এই যে সুন্দর করে তুমি এই যে ওই পাশে যে রোদ ঢুকে, এটা কিন্তু আরেকটু উঁচা করে দিবা, মানে রোদ বেশি করে ঢুকে। রোদ যদি মুরগির গায়ে লাগে, এতে কি কাজ হয়? রোদ মুরগির গায়ে লাগলে মুরগির শরীরের চামড়ার উপরে রোদ পড়লে এখানে ভিটামিন ডি উৎপাদন হয়। তার মানে আমরা যে এই ভিটামিনগুলো খাওয়াই, এই ডিটা কিন্তু এই মুরগির শরীরে তৈরি হয়, রোদ লাগলেই এটা তৈরি হবে। তাহলে ডি এর জন্য টেনশন করতে হবে না। এই যে রোদ কমে গেছিল, আবার রোদ বাড়ছে,
মাঠে পানি নাই আর এই যে তুমি লিটারটা চালে চালে টিকাটা নিয়ে নিচ্ছ ভালো ঠিক আছে তাহলে এই পর্যন্তই নাকি আর কোনো সমস্যা কোনো কিছু না ভাই সর্দিটাই তো নাকি সর্দিটাই সমস্যা, সর্দিটাই। আর অন্য কোনো কিছু ও